একটি সংগৃহীত লেখা ইন্টেরিয়ার ডেকোরেশন। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। আজকাল একটা শব্দ খুব শুনি, ইন্টেরিয়ার ডেকোরেশন বা অন্দরসজ্জা। ছোটবেলায় কিন্তু এই শব্দটি কোনোদিন শুনিনি। আমাদের ঘরের অন্দরসজ্জা ছিল ঠিক এই রকম। খানকতক ঘর, প্রতিটি ঘরে চৌকি পাতা, সেখানে বাবরের আমলের একটি তোষক, পাড়ার পচা কাকু, কমল জেঠু, মিনা পিসি যে যখন খুশি এসে বিছানায় ধপ করে বসে পড়ছেন, তাস পিটছেন, লম্বা চওড়া বুড়ি আওড়াচ্ছেন। ওই চৌকির নিচে অসংখ্য টিনের কৌটো, কাঁচের বয়াম, সুখে থেকো লেখা তোরঙ্গ, কাঁচের জারে ঠাকুমার তৈরি কুলের আচার, মুরকির মোয়া, নারকেল নাড়ু। চৌকির নিচে গহীন অন্ধকার, ওখানেই আছে নীলকমল লাল কমল, ওখানেই তেপান্তরের মাঠ। ঘরে একটা বড় বাস্ক, সেখানে গুচ্ছের কাঁসার বাসন, পুরনো গুপ্ত প্রেস পঞ্জিকা, কেসিনাগের ছেঁড়া অঙ্কের বই, মায়ের পুরনো শাড়ি দিয়া সেই বাস্ক ঢাকা। দেওয়ালে ঠাকুর দেবতার ক্যালেন্ডার, শ্রী চৈতন্যের উদ্বাহু মৃন্ময় মূর্তি, পেরেকে ঝোলানো কুলো, মোটা শিকের জানলা, একটা যথাসম্ভব অগোছালো কাঠের আলনা, ইতিউতি কাঠের পিঁড়ি, পানের বাটা এবং এক অদ্ভুত মায়ামাখা গন্ধ। এই হলো অন্দরসজ্জা। আমার, আপনার, জগদীশচন্দ্র বসু, প্রফুল্ল রায়, চারু মজুমদার, কেসি পাল, হেমন্ত মুখোপাধ্যায়, রতন, কেলো, নন্দ, বিলে সব পার। এই অন্দরসজ্জাতেই প্রফুল্ল রায় বিজ্ঞানী হয়েছেন, উত্তম কুমার মহানায়ক হয়েছেন, মান্না দে গায়ক হয়েছেন, নজরুল কবি হয়েছেন, চারু মজুমদার বিপ্লবী হয়েছেন। কারো ঘরের অমুক কোণে লাফিং বুদ্ধ, তমুক কোণে বনসাই গাছ, তমুক কোণে 45 ডিগ্রি হেলিয়ে গণেশের মূর্তি, সেসব কিছুই ছিল না। আজকাল প্রায় অনেকের বাড়িতেই আছে। কারণ আমরা এলিট হচ্ছি। এলিট হচ্ছি মানে মেপে খাচ্ছি, মেপে হাসছি, মেপে কথা বলছি, স্বার্থ বুঝে চলছি, ক্রমশ একা হচ্ছি। এলিট হচ্ছি মানে লক্ষ লক্ষ কুসংস্কার ছেঁকে ধরছে, ভুঁড়ি বাড়ছে। এলিট হচ্ছি মানে কাজের থেকে কথাই বড় হচ্ছি।